আমার ভাই হল বন্ধু হল ইসলাম গ্রহণ করার পূর্বে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফের এক ধরনের দেখটারে আমি গুনাহগারে আইস্তনে দুই একদিন আগে কোনো একটা বক্তব্য হইতে গিয়া আমি একটা কথার মাঝে বেশ কম করে লাইছি যদি একটা হওয়া কোনো সময় উচিত হয়েছে না আমি সাথে সাথে আল্লাহর কাছে তওবা করছি যে নবীজির সাহাবীর শানো ইলা কথা হওয়া উচিত হয়েছে না। আমি ওখানে বুঝাইতে চাইছিলাম গিয়া যে ইসলাম গ্রহণ করার পূর্বে তাই নাসলা এক ধরনের জিরো, কিন্তু যে সময় তাই ইসলাম গ্রহণ করি লাইছেন আল্লাহর সৃষ্টি জগতের মাঝে হিরো আল্লাহ তান্ডে বানিয়েছে সুবহানাল্লাহ। তার মান কেমন বাড়ছি নবীজি ফরমাইন আমার বাদে যদি আল্লাহ কেউরে নবী বানাইবার ইচ্ছা করতাম আমার উমরে আল্লাহ নবী বানাইলেন সুবহানাল্লাহ। শব্দ চয়ন যেগুলো আমরা করি আল্লাহ মাফ করতা, আপনারাও আমার লাগে দোয়া করেন জানো। আর বিশেষ করে আমরা শব্দ চয়নের মাঝে অনেক সময় ভুল করি, আল্লাহ আমি গুনাহগারে মাফ করতা, কারণ নবীর সাহাবীগুলোর ক্ষেত্রে এমন শব্দগুলো উচিত না ব্যবহার করা। যদিও আমি রাফ শব্দটা বুঝাইতে চাইছিলাম ওখান যে আল্লাহ রসুলের সাহাবী এন খুব শক্ত মনের এক মানুষ আসলা যে কোনো কথা মারতে যে কোনো বিষয় করতে কেউরে পরোয়া করতা না এমন মানুষ আসলা। কিন্তু ইসলামের পক্ষে আওয়ার বাদে আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর ইজ্জতে ইসলামের ইজ্জতে কুরআনের মানে কুরআনের ইজ্জতে আল্লাহ তান্ডে এমন এক মানুষ বানাইছিল। একদিকে তাই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী এমন দিক তনে শক্তিশালী বলতে ইসলামের দিকে আল্লাহ তান্ডে এত উপরে দিয়ে উঠাইছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো জবান ছাড়তা প্রায় সময় দেখা গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা জবানের উপরে আল্লাহর পবিত্র কুরআন শরীফের অসংখ্য আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। এত শক্তিশালী কথাবার্তা হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রয়োগ করতা। আমার ভাই হল বন্ধু হল আমি এমন এক মসলক আছি আলহামদুলিল্লাহ। আমি আমার বাইটান কইছি একটু আগে যে আমার নিজের মনের মাঝে আজকে একটা শান্ত নাইস আমরা যে হক এক সিলসিলার রশিদ দরিয়া আছে এখানে আজকে আমি বুঝতে পারছি। কারণ ও আমার কথাগুলার মাঝে একটু ফল্ট হওয়ার কারণে আমার উপর তনে বিশেষ করে আমার উস্তাদ দখল পর্যন্ত ফোন দিয়ে আমার বহুত কথাবার্তা হল হয়েছেন। আর আমি শ্রদ্ধার সাথে এইখানটা আমি মানিয়েও নিছি যে আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। অনেক মসলক মানুষের বাতিলপন্থী মানুষ হলে যে তা মনে আছে হতা হইলাই এগুর লাগি শেষ পর্যন্ত তার কেউ তারে মাথায়ও না কিছু বরং ওগুর ভক্ত দরিয়া আরও মানুষের সাব্বাস দেওয়াত লাগি যায় না। আমরা যে পথ যে সিলসিলাত আছি আলহামদুলিল্লাহ আমরা একান কথা অন্যায় মাতিয়া বাঁচবার কোনো সুযোগ আতকা আসেনি। আল্লাহ দেখেন আমি দেশ বিদেশে আমরা যত মসলকি বেইন আছি সবার গেছে আমি দুঃখ প্রকাশ করি। আর পাশাপাশি আল্লাহর গেছে আমি তওবা করছি আল্লাহ আমারে মাফ করিতা। আর বাকি জীবনে যেন এমন কোনো কথা আল্লাহ আমার জবান দিয়া বা আমার কোনো বাইর জবান দিয়া আল্লাহ যেন এমন কোনো কথা হয় না আল্লাহর কাছে আমি তৌফিক ভিক্ষা চাই। আমিন। ভাই হল ইকান দিল কোনো সময় আমার নাই বা আমার কোনো বাইর নাই। আমরা সাব কিবলার রশিদ ধরা মানুষ সত্যি করি হোকা আমরা জীবনে কোনোদিন কোনো সাহাবীর ইজ্জতটা নিয়ে মাথার সাহস করিনি আমরা মাথকা। বরং আপনারা আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অন্য বক্তব্য আছে শুনুন জানো। খালি উমর না হযরতের সাহাবায়ে কেরাম আজমাইনের অনেক বক্তব্য আমি গুনাহগার আছে চেষ্টা করি নিজের তৌফিক আন্দাজা যতখান জানিয়া এরা শান কিলা আল্লাহ বাড়াইছেন ওখানে তুলিয়া ধরার। কারণ আমি এক কথা পরিষ্কার বুঝি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহরে তারা ওলা খুশ করছেন তারার খামকাজ দিয়ে আল্লাহরে তারা যেভাবে খুশ করছেন আল্লাহ আল্লাহ তারার খামকাজের উপরে খুশি হয়ে গেছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। এরা লোক আমরা দললে লাভ হইব না ক্ষতি হইব। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূলে ফরমাইন আমার সাহাবীগণ আসমানের তারকার মতো। কোনো একজন সাহাবীরে যদি কেউ অনুসরণ করে এই মানুষটা হেদায়েতের পথ খুঁজিয়া পাইব অর্থাৎ এই মানুষটা জান্নাতে যাইব। জুড়ে এখন সুবহানাল্লাহ। আমার বন্ধু হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পূর্বে যে মান আছিল ইসলাম গ্রহণ করার পরে কুরআন শরীফের ইজ্জতে নবীর ইজ্জতে তার মান বাড়ছে না কমছে? দয়া করে মাতকা মান বাড়ছে না কমছে? বাড়ছে নি? কেমন বাড়ছে?
দুনিয়ার কোনো জিনিস দিয়ে তুলনা করবার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দ্বারা আল্লাহ রসুলের জান্নাতর যে সার্টিফিকেট নবী যে দিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বর সার্টিফিকেট দান করছে। জুরে হোক সুবহানাল্লাহ। এখন বুঝিয়া থাকলে জবাব দেখবা, কুরআন শরীফের ইজ্জতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজ্জত বাড়ছিল না কমছে? মাতকা বাড়ছিলি? সাহাবী হল কুরআন শরীফের লোক ধরে টান ইজ্জত বাড়ছে না কমছে? নবীর লোক ধরে ইজ্জত বাড়ছে না কমছে? অর্থাৎ ও যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা হইল কুরআন সুন্নাহর মাদ্রাসা, কুরআন শিক্ষার মাদ্রাসা, হাদিস শিক্ষার মাদ্রাসা। এই মাদ্রাসার যদি কোনো বাচ্চা লেখাপড়া করে, এগুলো যদি কুরআনের আলোয় যদি আলোকিত হয়, এই বাচ্চাটা যদি হাদিসের আলোয় আলোকিত হয়, সত্যি করে হোক আল্লাহ তার মান বাড়াইব না কমাইব? বাড়াইব নি? আজকে হোক ফুলতলি সাহেব, এই বাংলাদেশে তো আরো লক্ষ কোটি মানুষ আছেন, ইলা বেঠাই না আর আসলা না নিয়ে আসলা তো আরো আছেন, কিন্তু ফুলতলি যাবরে আল্লাহ কুরআন হাদিসের উসিলা কুরআন শরীফের ইজ্জতে আল্লাহর ওলিয়ে যে সারা জীবন কুরআন শরীফের লালন করিয়া গেছেন, এর ইজ্জতে আল্লাহর ওলির ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া কইব বাড়াইছে না কমাইছে? কেমন বাড়াইছে বলে বর্তমান পৃথিবীর জমিন কোনো আলিমর করে দি শামসুল উলামা শব্দ নাই। এক ব্যক্তি আলিম অগলর বা উলামা অগলর সূর্য এক ব্যক্তি এই নীলা ফুলতলি দূরে হয় না সুবহানাল্লাহ। আমার মনে হয় না বর্তমান পৃথিবীত ইলা কোন উস্তাদ আছেন যে উস্তাদর কুরআন শরীফের এত লক্ষ লক্ষ ছাত্র আছেন। আল্লাহ ফুলতলি যাবরে কুরআন শরীফ দিয়া লক্ষ লক্ষ ছাত্রর উস্তাদ বানাইবার সুযোগ করিয়া দিছে। আমার ভাই হল ইন্ডিয়াতে আমি গুণাগারে কয়েক হাজার মানুষ পাইছি ফুলতলি সাহেবের কুরআন শরীফের ছাত্র। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যদি কুরআন শরীফের মর্যাদা রক্ষা করিয়া চলার তৌফিক দিতে পারেন, আর যদি নাই তো যদি আমরা ঠিক মতো রক্ষা করতে পারি, সত্যিকার অর্থে হোক আমরা মান বাড়বো না কমবো? মাতকা বাড়বো না কমবো? এর দায় নবীজি ফরমাইন তোমরা চাইর কারণে কুরআন শরীফের উসিলে কিয়ামতের ময়দান আমার উম্মত কুরআন শরীফের খাতিরে চাইর গুরু মানুষকে আল্লাহ জান্নাতি বানাইবে। কয় গুরু? মাতকা কয় গুরু? 1 নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি, 2 নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি, 3 নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি, 4 নম্বরে কুরআন শরীফ মহব্বত করনেওয়ালা হল জান্নাতি। বড় করে কইতে সুবহানাল্লাহ। আপনারা কুরআন শরীফের শিক্ষক যদি হইতে পারেন জান্নাত যাইবার আশা রাখুন, ছাত্র মনতে পারেন জান্নাত যাইবার আশা রাখুন। যদি মনে করেন বলে ছাত্র হইতাম পারছি না, উস্তাদ হইতাম পারছি না, ই মাদ্রাসাত কুরআন পড়াইলে ই মাহফিল আমিও করছে কোনো আলিমা ইয়া কুরআন শরীফ পড়ছেন, আপনারা শুনছেন। ও যে শূন্যওয়ালার ভিতরে পড়ছেন, আবিচ্ছার ছাত্ররে লজিং দিছেন, বাচ্চা করে তিলাওয়াত করছে, আপনি শুনছেন। ও খাতিরে আসরের দিন আল্লাহ হলে কুরআনের লোকের জান্নাতি বানাই। যদি কেন সম্ভব না হয় তো দিল তো নে কুরআন শরীফরে মহব্বত করুক। যদি মহব্বত করতে পারেন বিশ্বাস রাখুন জানো ও উসিলায় আপনার জান্নাতি বানাই। কুরআন শরীফরে কিলা মহব্বত করতা বলে কুরআন শরীফের মাদ্রাসারে মহব্বত করুক, কুরআন শরীফের একজন খাদিমরে মহব্বত করুক, কুরআন শরীফের একটা বাচ্চারে মহব্বত করুক, কুরআন শরীফের বাগানের মাঝে আপনি একটা টেকা দিয়া মহব্বত দেখাইছেন, দিল দি মহব্বত দেখাইছেন, লজিঙ্গর বাচ্চাইন্তরে খাবাইয়া মহব্বত দেখাইছেন, কুরআন শরীফের খাদিম উস্তাদ অগলরে আপনি মহব্বত দেখাইছেন, গুয়াকে কুরআন শরীফরে মহব্বত দেখা নিয়েছে। এর উসিলা আল্লাহ হাসরের দিন আহলে কুরআনের লোকের জান্নাতি বানাবে। বড় করে সুবহানাল্লাহ।